পূজ্যপাদ স্বামী নিত্যাযুক্তানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, ইছাপুর। আমরা একটি মন্ত্রেই সব পেয়ে যাব। সেই মন্ত্রটা হচ্ছে, মাকে বলছেন, দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্থে দুঃখ মোচনী, যেহেতু স্ত্রীলিঙ্গ, দুঃখ মোচনী, দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্থে দুঃখ মোচনী, সর্বপত্তাবিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। তাহলে মা আমরা তাকে নমস্কার করি কিসের জন্য? না, তিনি দয়া রূপে আমাদের কাছে আজ আবির্ভূতা হয়েছেন। দয়া দৃষ্টি, তিনি যে দৃষ্টি দিচ্ছেন সেটাও সবসময় দয়া রূপে, আমাদের সন্তান রূপে তিনি আমাদের দয়া করছেন বলে আমরা এই জগতে তিনি আমাদের কাছে এই আজকে খুব নিকটে আমরা আসতে পেরেছি। দয়ার্থে একবারে তিনি দয়া রূপেই, আবার দুঃখ মোচনী, তিনি আমাদের অভাব অনটন দুঃখ দৈন্য যা কিছু আছেন তিনি আমাদের অভাব মোচন, দুঃখ মোচন করে দেন, দুঃখ নিবারণ করে দেন। আমরা সপ্তম আনন্দ পুরুষ, অমৃতস্য পুত্রাহা বেদে বলছেন, আমরা অমৃতের পুত্র, অর্থাৎ আমার দুঃখ কি? কিন্তু সংস্কার বশে মনুষ্য জীবনের কিছু আমরা বিমোহিত হয়ে যাই, দুঃখে বিচলিত হই। সেই জন্য মাকে আমরা বলছি, মা তুমি দুঃখ হারিনি, দুঃখ মোচিনি, তুমি আমাদের দুঃখ দূর করো। এবং সর্বপত্তরিকে দুর্গে, সর্বপ্রকার দুঃখ বিনাশ করে সর্ববিঘ্ন তিনি নাশ করেন। আমাদের যত রকম বিঘ্ন আছে, আমরা এই যারা শাস্ত্র পড়েন তাদের দিকে বলি একটু, যে আমরা তিনটি শান্তি বলি। কি?
আজকে আপনাদের পুজোর উদ্বোধন হলো, তো এই পুজোর উদ্বোধনের পর আগামী দিন কি কি থাকছে আপনার পুজোয়? দেখুন, এর আগেও আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা এসেছিলেন, আপনারা কভার করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেককে জানাই জগদ্ধাত্রী পুজোর আপনাদের মাধ্যমে গোটা খানাকুলবাসী এবং রাজ্যবাসীকে জানাই জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমরা দুর্গা পূজা, কালী পূজা কাটিয়ে আমরা জগদ্ধাত্রী উৎসবে মেতেছি এবং আমাদের এই যেটা খানাকুল মাঠে 10 দিন ধরে মেলা চলবে জগদ্ধাত্রী উৎসবে। এবং আমাদের আগামীকাল থেকেই সাংস্কৃতিক বিভিন্ন টলিউডের কলাকুশলী যারা আছেন তাদের নিয়ে প্রোগ্রাম আছেন এবং বিভিন্ন লোকাল যারা প্রতিভাবান যারা শিল্পী আছেন তাদের নিয়েও প্রোগ্রাম আছে। যেমন আজকে আছে লোকালি ভ্রমর যে ব্যান্ড আছে তাদের অনুষ্ঠান আছে। মঠের মহারাজ উদ্বোধন করলেন এবং আরও বিশিষ্টজনেরা এখানে উপস্থিত ছিলেন। মোটামুটি এই 10 দিন খানাকুল মাঠ এখন জাঁকজমক। এবং আপনারা জানেন আমাদের খানাকুল থানা এলাকায় রাজহাটি এবং বিভিন্ন চক্রপুর এইসব জুড়ে বহু জগদ্ধাত্রী পুজো, কারণ আমাদের এখানটা বন্যা কবলিত এলাকা এবং বৃষ্টির কারণে বন্যা হয়ে যায় প্রতি বছর। সেই কারণে এই ক্লাবগুলি দুর্গা পুজো থেকে শিফট হয়ে জগদ্ধাত্রী পুজো এসেছে এবং আমাদের কাছে এটাই দুর্গা পুজোর পর সবথেকে বড় উৎসব। কী কী অনুষ্ঠান আছে আমাদের অনুষ্ঠান আছে, প্রতিদিন অনুষ্ঠান সূচি আমাদেরকে মাধ্যমে আমি দিয়ে দেবো। অনুষ্ঠান প্রত্যেক দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মানে কাকে বাদ দিয়ে কাকে বলবো। আগামীকাল আছে টলিউড হিরো সিরিয়াল করেছেন বহু, তারপরে নতুন যে মুভি আসছিল তাতে অভিনয় করেছে জন ভট্টাচার্য, এবং তারপর দিন আছে একটা রোহন হিরো, তারপরে সিঞ্জিনী চক্রবর্তী আছে, বহু এরকম ভিকি পার্থ, এরা সব প্রত্যেকেই আছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীর আসার কথা ছিল কিন্তু তিনি আসেননি, অনেকে বলছে যে তিনি আপনাকে অ্যাভয়েড করছেন। না, এটা কোনো ব্যাপার নয়। তিনি চন্দননগরে গিয়েছিলেন। আপনি জানেন চন্দননগর আমাদের হুগলি জেলার সবথেকে বড় পুজো, সেখানে গিয়ে উনি ফেসে গেছেন। এক্ষুনি ফোন করেছিলেন এবং উনি টেলিফোন মারফত জানাবেন পুজো চলাকালীন যে কোনো একদিন আসবেন বলেছেন। উনি আমাকে আগে থেকেই জানিয়েছেন যে দেরি হবে, 10টা বেজে যাবে। এবার 10টার সময়, আমাদের তো উদ্বোধন 7টায় সময় ছিল, এবার উনি বলেছেন আমি মেলা চলাকালীন 4 দিনে যে কোনো একদিন আসবো। গত 2 বছর সেরা হয়েছে, এবার মনে হয় হতে পারবেন? একদমই হব, আমরা তো সেরকমই। দেখুন, প্রথমেই বলি আমরা তো সেরা হব বলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য পূজাটা করি এবং খুব নিষ্ঠার সাথে করি। আর যেটা সেরা সেটা যারা বিচারক হবে, আমাদের তো কম্পিটিশান থাকবেই যে আমরা ভালো করি, এর থেকেও ভালো করি। দেখা যাক বিচারক মণ্ডলী তাদের বিচারে সেরা করে কিনা। আমরা তো প্রত্যেকেই চাই যে হ্যাট্রিক করার জন্য, আমরাও সেই আশাবাদী আমরা হ্যাট্রিক করব। আর যেটা আপনি বললেন যে অনেকেই বলছে, আমার সবেমাত্র শুরু হলো, এক্ষুনি বলা শুরু হয়ে গেল, আমি তো বুঝতে পারিনি, এগুলো মিডিয়ারই ক্রিয়াকলাপ, আপনাদের মুখরোচক খবর চাই। যাই হোক, পুজো কদিন না এইসব করে আনন্দে মেতে উঠুন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।